হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বোনের হলদির অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত। আর দেখতেই পাচ্ছ, রেডি হয়ে আমি চলে এসেছি ভেন্যুতে। আর হ্যাঁ, এই যে আমি রেডি হয়েছি, এই গেট রেডি উইথ মিটা কিন্তু অলরেডি আপলোডেড, তো তোমরা যারা দেখতে চাইছো প্লিজ গিয়ে দেখে এসো। আর হ্যাঁ, প্রথমেই আমরা যেটা করছিলাম, আমরা একটুখানি রিলস বানানোর চেষ্টা করছিলাম এবং তার সাথে সাথে অফকোর্স ভিডিওও হচ্ছিল। তো আমরা কেন নাচছি, কী কারণে নাচছি আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা জানি যে আমাদের বোনের বিয়ে আর আমাদেরকে নাচতে হবে, দ্যাটস ইট। আমরা এখানে যতজন আছি ম্যাক্সিমাম সবাই হচ্ছে আমাদের কাজিন, আর একটু আমাদের মাসি কাকিমা সবাই আছে, বাট ম্যাক্সিমাম এইখানে আমাদের যে গ্রুপটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা সবাই ভাই বোন। তো যাই হোক, এই বোনের বিয়েতে আমরা মোটামুটি যে লেভেলে আনন্দ করেছি এটা কিন্তু সারা জীবন মনে থাকবে। আর আমাকে দেখো, প্রচণ্ড কনফিউজ আত্মা হয়ে বসে আছি, তারপর হঠাৎ করে নাচতে শুরু করলাম। মানে আলাদাই, মানে আমরা সবাই নাচছি, কেন নাচছি কেউ জানে না। আজকে জানো তো, মানে বিয়ের দিন হালদি, আর এর আগে হয়েছে বৃদ্ধির অনুষ্ঠান, তার আগে হয়েছে দধিমঙ্গল না কি একটা বলে, যাই হোক সেটা খাওয়ানো। তো সব কিছু মিলিয়ে আমি মাঝে মাঝেই দেখছিলাম আমার বোন আনন্দ করছে, নাচছে গাইছে, সব কিছু করছে, কিন্তু মাঝে মাঝে না অদ্ভুতভাবে ইমোশনাল হয়ে যাচ্ছে। মানে আমি তো বিয়ে করিনি, কিন্তু তোমরা যারা করেছো তোমরা বলো তো, মানে এই সময় একটা অদ্ভুত ফিলিংস হয়, তাই না? আর এই দেখো, মাথার উপর ড্রোন যেই উড়েছে আমরা সবাই ওদিকে তাকিয়ে চিৎকার। যে কোনো ফ্যামিলি ফাংশন না আমার অ্যাটেন্ড করতে সব সময় ভালো লাগে, কিন্তু সব সময় যে সময় করে উঠতে পারি তা নয়। কিন্তু এই বোনের বিয়ের অনুষ্ঠানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুতে ইনভলভ ছিলাম, মানে সব কটা রিচুয়ালস আমি খুব কাছ থেকে দেখেছি। আর দেখে না একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হলো, আমি জানি না কেন, মানে একটা অন্যরকম ফিলিংস। আমি দেখছি আর ভাবছি যে একটা বিয়েতে কত কিছু রিচুয়ালস থাকে, মানে একটা মেয়ে এরপর কারো স্ত্রী হয়ে যাবে, কারো বাড়ির বৌমা হয়ে যাবে, কি অদ্ভুত না? মানে ভাবো, নিজের বাড়ি ছেড়ে একটা অন্য জগতে, একটা অন্যের বাড়িতে পাড়ি দেবে, মানে তার একটা অন্যরকম জগৎ হবে, অন্যরকম দুনিয়া হবে। ভাবলেই কিরকম অদ্ভুত লাগে, তাই না? ঢালো ঢালো, অল্প করে ঢালো। হ্যাঁ ব্যাস ব্যাস, আর লাগবে না, ঠিক আছে। তোমার অর্ধেক এখানটা রোদ আছে, আমরা যখন যাবো না, আসবে আমার ফোন কাছে হয়ে যাবে, দাঁড়াও। শোনো, লুক গোড়ালি নাম ঘোচালাম। ওটা 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 পারবি পারবি, সাবাস। ফটো নেবো, ফটো নেবো দাদা ভাই, ফটো নিতে হবে। এইদিকে তাকাও, সবাই এদিকে তাকাও, সবাই দিকে সবাই দিকে সবাই দিকে সবাই দিকে সবাই দিকে। কাকিমা ওটা সরান। এই তোমার ক্যামেরার কোয়ালিটি আরেকবার লাগা, আরেকবার লাগা, আরেকবার লাগা ভালো করে। গয়নাগুলোর উপরে টাকা 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 টাকা, সবাই টাকা, সবাই টাকা। ও, আমি তো তোমাদের বলতেই ভুলে গিয়েছিলাম যে সকালবেলা আমি যে বৃদ্ধির জন্য বোনকে সাজিয়েছিলাম সেই লুকটাকেই একটুখানি মডিফাই করে ওকে হলদির জন্য রেডি করা হয়েছে। ওর জন্য কিন্তু আর্টিফিশিয়াল ফুল, অরিজিনাল ফুল সব কিছুর গয়না আনা হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম না,
ওই গয়নাগুলো পরলে একদম ভালো লাগে না। তার থেকে তুই বরং সোনার গয়না দিয়ে সাজ। আর তার সঙ্গে আমরা অরিজিনাল ফুলের যে জুয়েলারিগুলো সেগুলোকে একটু অন্যভাবে ইউজ করেছি, ওর হাতে আর মাথার চুলে ব্যবহার করেছি। দেখে জানিও কিন্তু লুকটা তোমাদের কেমন লাগলো। মেকআপ আর্টিস্ট হিসেবে আর স্টাইলিস্ট হিসেবে আমি খুব একটা খারাপ নই, কি বলো তোমরা? আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা কিন্তু আমার পাশে থেকো। ওকে, বাই, লাভ ইউ অল।